হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ব্লগে কি হইতে চাইতেছে? গাইস, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হইতে যাইতেছে, কারণ আজকের ব্লগে আমরা যাইতেছি আমাদের হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহে। তো আশা করি ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে অ্যান্ড আমি আমার সর্বোচ্চ ট্রাই করব আপনাদেরকে ফুলটা দেখানোর। তো দেখতে পাচ্ছেন এখন অনেক ঠান্ডা গাইস, অনেক ভোর সকালে আমরা এসে পড়ছি অ্যান্ড হালকা হালকা দিনের কি বলে দিনের আলোটা আসতেছে। তো গাইজ চলেন, আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছে, এখন আমাদের বের হইতে হবে। আমি কিন্তু এখনো ফুল রেডি হই নাই, এখনো পুরোটা রেডি হওয়া বাকি আছে। তো গাইজ চলেন জলদি রেডি হয়ে আমরা রওনা দেই অ্যান্ড আপনাদেরকে দেখানোর ট্রাই করছি গাইজ। তো গাইজ আমরা কিন্তু রেডি হয়ে যাই, এখন আমরা দেখি আগে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই, তারপরে আমরা ওইখান থেকে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব। সো চলেন, এখানে আমার পুরো ফ্যামিলি আছে। গাইস দেখতে পাচ্ছেন ভালো কুয়াশা পড়ছে, মানে ভালোই শীত পড়ছে গাইস। ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা বলতে পারতেছি না, বাট বাস্তবে দেখলে বোঝা যাবে গাইস, ভালোই শীত পড়ছে। তো গ্রামে তো গাইস আরো বেশি শীত থাকে, দেখা যাক কি হয়। এই যে আমরা সিনজি পেয়ে গেছে গাইস, এখন এটাতে করে আপাতত আমরা বাস স্ট্যান্ডে যাব। তো চলেন। তো গাইস আপনারা এখন রাস্তার কিছু সিনেমাটিক শট দেখেন। তো গাইস এই যে আমরা বাস থেকে নামা পড়ছি, এই যে মেন রোড দেখে এখন আমাদের গ্রামে যাওয়ার জন্য একটা সিএনজি ভাড়া করতে হবে। তো দেখি সিএনজি ভাড়া করি আগে একটা। তো এই জায়গাটার নাম আপনাদেরকে বলি, তো এই জায়গাটা হচ্ছে ভরাডোবা আমাদের ময়মনসিংহে।
তো গাইস এই যে আমরা কিন্তু সিএনজি থেকে নেমে যাই অ্যান্ড আমাদের গ্রামে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা দাওয়াত খাইতে আসছি। তো দাওয়াতটা হয়েছে আমার আম্মুর নানুর বাড়িতে। সো চলেন আগে দাওয়াতটা অ্যাটেন্ড করি। দেন ওইখান থেকে আমরা আবার আমাদের যে নানুর বাড়ি আছে, আমার নানুর বাড়ি যেটা ওইটাতে যাব। তো চলেন গাইস দাওয়াতটা খেয়ে আসা যাক। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন গ্রামটা কত সুন্দর গাইস। তো আপনাদেরকে চলেন এখন কয়টা সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদেরকে গ্রামটা একটু ঘুরে দেখাই। তো চলেন সিনেমাটিক শটটা শুরু করা যাক, লেটস গো। গাইস এই যে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা দাওয়াতের বাড়িতে আসি। তো দেখতে পাচ্ছেন অনেক বড় করে আয়োজন করছে and ওইখানে আমার বোন বসে আছে। তো চলেন দেখি খাওয়া দাওয়াটা শেষ করা যাক, দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস নানুদের বাড়িতে আসছি, অনেকক্ষণই হয়েছে দাওয়াত খাইয়া। তো এই যে দেখতে পাচ্ছেন নানুদের বাড়ির সামনে। তো এখন কথা হলো গাইস, আজকে একটা কাহিনী ঘটে গেছে। তো আজকে রাতে আমার মামাদের সাথে র্যাকেট খেলার কথা ছিল এন্ড আমি ঢাকা থাকতে ওদেরকে জানাই দিয়েছি যে তোমরা র্যাকেটের একটা কোড বানাও, আমি আসতেছি। তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে আমরা বানায় রাখতেছি। তো গাইস এখন আইসা শুনি ওরা র্যাকেটের কোডই বানায় নাই। গাইস আমি তো প্ল্যান করে আসছি যে আজকে রাতে সবার সাথে র্যাকেট খেলবো, এখন কি আর করার। দেখি এখন ওরা বলতেছে যে কালকে সকালে র্যাকেটের কোড বানাবে। তো কালকে সকালে র্যাকেটের কোড বানাইলে গাইস আমরা আগামী দিন রাতে কালকে রাতে আমরা আবার র্যাকেট খেলতে পারবো। তো গাইস কিছু করার নাই, এন্ড আজকে রাতেও আর তেমন কিছু দেখানোর মতো নাই। গাইস আমরা প্রচুর টায়ার্ড গাইস এখন দেখি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, কালকে আবার আমি কন্টিনিউ করব আপনাদের সাথে। কালকে দেখা হচ্ছে, তো ওয়েট করেন।